ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে নির্বিঘ্নে পৌঁছাতে চান নিজ বাড়িতে। এদিকে যাত্রীদের ঈদযাত্রা যেন নিরাপদ হয় সে লক্ষ্যে দেশের হাইওয়েগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, না হয়েছে বাড়তি সতর্কতা, জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাও। শুরু হয়েছে উৎসবের লম্বা ছুটি, শেষ মুহূর্তে চলছে ঘরে ফেরার তাড়া। ঈদযাত্রায় যত ভোগান্তিই আসুক, যেন ফিরতেই হবে জন্মভিটায়। বাড়ির প্রতি মানুষের এমনই অমোঘ টান। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। লাস্ট রমজানের ঈদের তুলনায় এবার হচ্ছে একটু তুলনামূলক স্বস্তিদায়ক। ভাগে ভাগে ছুটি হওয়াতে তার জন্য চাপ নাই। সকাল থেকেই সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। এদিকে অতিরিক্ত যাত্রীর সুযোগ নিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। 200-150 টাকার ভাড়া 500 টাকা করে নিতেছে। 1200, 1000, 1100 এরকম চাইতেছে। যাত্রা স্বাভাবিক করতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে আমরা গভীর নজর রাখি এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার জন্য তৎপর রয়েছি। ঢাকা মাও এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে সময় মতো মানুষের বাড়ি ফেরা নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যবস্থা। রাস্তাঘাট টোটালি ফাঁকা, যার যেরকম খুশি সে সেভাবেই গাড়ি চালাতে পারতেছে। অনেক জ্যাম ট্যাম যত কষ্ট হোক বাইক চালায় রিস্ক নিয়ে তারপরও গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর কি। ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। একই সঙ্গে দেখা গেছে ঘরমুখো মানুষের ঢল। এরকম টাকা বেশি যাচ্ছে, এরকম বড় গাড়িগুলো দাঁড়াইতেছে না। ঈদ করতে গ্রামে যাচ্ছি কিন্তু গাড়ি পাচ্ছি না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 103 কিলোমিটার কুমিল্লা অংশে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে যানজট হওয়ার আশঙ্কায় স্পটগুলোতে রয়েছে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা। মহাসড়কের কোথাও যানজটের দেখা মেলেনি, স্বস্তিতে ছিলেন যাত্রীরা। আগের তুলনায় জাম একদম কম আছে, আর যথেষ্ট পরিমাণ ভালো আছি আলহামদুলিল্লাহ। গাড়ি বেশি, রোড আমাদের জায়গা কম, এই কারণে একটু যানজট এখানে লাগে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন স্থানে দেখা গেছে গাড়ির স্ট্যান্ড। এছাড়াও মহাসড়কে দেখা গেছে নিষিদ্ধ অটোরিকশার অবাধ চলাচল। অন্যদিকে ঢাকা সিলেট মহাসড়কের সংস্কার কাজ চলছে ধীর গতিতে। তাই বিভিন্ন স্পটে ঘরমুখো মানুষের দুর্ভোগের আশঙ্কা করছেন পরিবহন চালক ও যাত্রীরা। দাউদকান্দি টোলটা একটু আর্লি করে, আর আপনার মেঘনা ব্রিজ ওঠার সময় যদি আপনার ট্র্যাক গেলে একটা সাইড উঠতে পারে লোড গাড়িগুলো, তাহলে আমাদের জামটা লাগে না। আমাদের সময় লাগবে 5 ঘন্টা, ওই জায়গায় আমাদের সময় লাগে যায় 8 ঘন্টা 9 ঘন্টা মেবি প্লাস সময় লাগে যায়। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।